আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইয়ারা, এটা হচ্ছে মহুয়া ফুল। মহুয়া ফুল আমি হামার দিয়ে পেস্ট করে নিতেছি, বিশেষ করে বিগ মাছ ধরার জন্য, বিগ সাইজের মাছগুলো ধরার জন্য। মহুয়া ফুলের বিকল্প আছে বলে আমার মনে হয় না, কারণ মহুয়া ফুল এমন একটি উপাদান বিগ মাছ ধরতে প্রচুর পরিমাণে কাজ করে। এই মহুয়া ফুল প্রসেসিংয়ের নিয়ম ভালো করে দেখেন। আমি হামার দিয়ে ভালো করে থেতো করে নিলাম বা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টের মধ্যে আমি যে উপাদানগুলো মিক্স করেছি সব কিছু আজকে ভিডিওর মাঝখানে ওপেন করে দেব। ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবেন। আর যারা ভিডিওটি পরবর্তীতে দেখতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দেবেন, তাহলে আপনার টাইমলাইনে শেয়ার হয়ে থাকবে। আমি ভিডিওটি সুন্দর করে আপনাদেরকে বোঝাই দিচ্ছি, আপনার মনে নাও থাকতে পারে, তাই পরে দেখার জন্য বা ভবিষ্যতে আপনি মহুয়া ফুলের পেস্ট তৈরি করার সময় যেন ভুল না করেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি পচা গুড়, অর্থাৎ গুড়ের গাদ যেটাকে আমরা বলি, খেজুরি গুড় তৈরি করার সময় যে গাদটা তৈরি হয় সেই গাদটি নিয়ে এসে হালকা জাল দিয়ে নরম করে নিয়েছি। এই গাদটির মধ্যে আবার অবশ্যই আপনার হালকা গরম করে তারপর ঠান্ডা করে যখন পেস্ট তৈরি হবে, গাদটি একদম নরম হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে, তখনই আপনি এই মহুয়া, যে আমি হামার দিয়ে মহুয়া ফুলগুলো পেস্ট করলাম, অবশ্যই আপনি হামার দিয়ে গুঁড়ো করার আগে মহুয়া ফুলের ভিতর যে পাপড়িগুলো থাকে পাপড়িগুলো ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। এই যে গুড় যখন আমি জাল করেছি, জাল করার পর ঠান্ডা করার পরে আমি গুড়ের মধ্যে একটু হিং মিশিয়ে দিয়েছি, হিঙের গুঁড়া দিয়ে দিয়েছি। অনেকেই অ্যালকোহল ব্যবহার করে, আমি কখনো অ্যালকোহল ব্যবহার করি না, কারণ মহুয়া নিজে একটা অ্যালকোহল, আমার ওস্তাদ এটা আমাকে জানিয়েছে। তাই আমি কখনোই অ্যালকোহল মহুয়াতে ব্যবহার করি না। যখন আপনি নদীতে শিকার করবেন তখন যা করবেন, এটাতে অ্যালকোহল লাগে না। তো শিকারী ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইউটিউবে ঢুকতে গেলে আপনাকে 007 লিখে সার্চ দিলে ইউটিউবে আমার ভিডিওগুলো চলে আসবে, অথবা আমার নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে। অনেকেই ভিডিও দেখে আমার মহুয়া পেস্টের অর্ডার দিতে চাবেন অবশ্যই, কিন্তু এবছর যে আমার পেস্টগুলো ছিল ড্রাম খালি হয়ে গেছে। এবছর দেওয়ার মতো কোনো মহুয়া পেস্ট আমার কাছে নেই, আর যেটা আছে কিছুদিন পরে ওটা ব্যবহার উপযুক্ত হবে, কমসে কম আরও 4 মাস। তো 4 মাসের আগে অর্ডার অবশ্যই নেব না। এটা তৈরি হতেছে আগামী বছরের জন্য। অবশ্যই আপনাকে মহুয়া পেস্টগুলো 7 থেকে 8 মাস পুরনো করতে হবে, তাহলে মোটামুটি ভালো রেজাল্ট আসবে। আমাদের প্রচলন আছে 2 বছর, 4 বছর, 5 বছর। আমি কখনো এত পুরনো মহুয়া ব্যবহার করি না। যদি আপনারা ভালো ফল পান তাহলে ব্যবহার করবেন, সমস্যা নেই। তবে মহুয়া পেস্ট তৈরির নিয়ম, এটা পেস্ট করার, অর্থাৎ এই যে হামার দিয়ে যে গুঁড়ো করলাম, এটাই হলো আপনার মেন। এই হামার দিয়ে গুঁড়ো করা এটাই হলো মেন। আপনি সুন্দর করে গুঁড়ো করে নেবেন। যদি ফিনিশিংটা আপনার ভালো না হয় তাহলে অবশ্যই মহুয়া পচতে 4-5 বছর লাগবে। আপনি যদি ফিনিশিংটা খুব সুন্দর করে দিতে পারেন হামার দিয়ে, তাহলে 6 মাসের মধ্যেই আপনার মহুয়াটা ব্যবহার উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 মাস, খুব বেশি 6 মাস। আমি দেখেন একদম পেস্ট করে নিছি, এই পেস্টটা কিন্তু দ্রুত পচবে। আর যদি আপনি দানা দানা রাখেন, ভালো করে পেস্ট করতে না পারেন, তাহলে এই মহুয়াটা আপনি 6 মাস কেন 3 বছরের আগে ব্যবহার উপযুক্ত হবে না। আমাদের শিক্ষার জগতে একটা কথা প্রচলন আছে, মহুয়া পেস্ট যত পুরনো হবে তত ভালো। অবশ্যই ভালো, কিন্তু আপনি পেস্ট করার সময় যদি আপনি ঠান্ডা মাথায় ভালো করে পেস্ট করেন, একদম ভালো করে পেস্ট করেন, তাহলে আপনার এই মহুয়াটা 6 মাসের মধ্যেই ব্যবহার উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি ভালো করে পেস্ট না করেন, 6 মাস কেন 3 বছরও ভালো করে ব্যবহার উপযোগী হবে না। মহুয়া সহজে পচে না, সময় নিয়ে পচে। এরপরও আপনি গুড়ের গাদ দিয়েছেন, অর্থাৎ খেজুরি গুড়ের যে
গাঁতটা আছে এটা দিয়েছেন। আমরা সবাই জানি মিষ্টি সাধারণত পচতে দেয় না, এটা খুব ঠান্ডা মাথায় পচে। খেজুরি গুড়ের গাঁত হলো নিজে একটা অ্যালকোহল, আপনার মহুয়া পেস্টটাও নিজে একটা অ্যালকোহল। তো এটা ব্যবহারের নিয়ম, আপনি লাড্ডু করার পর, যে কোনো কাতলের লাড্ডু, রুইয়ের লাড্ডু, যে কোনো লাড্ডু করার পর আপনি মহুয়া পেস্টটা লাড্ডুর ভিতরে একটা গুল্লি পরিমাণ, আমরা ছোটোবেলায় যে মার্বেল বা গুল্লি খেলছিলাম, গুল্লি পরিমাণে লাড্ডুর যেদিকে সুতা আছে ওই দিকে লাড্ডুর ভিতরে আঙ্গুল দিয়ে একটু ফোঁটা করে ওখানে প্রবেশ করাই দেবেন, তাহলে দেখবেন, দিয়ে আবার ছাতু দিয়ে ঢেকে দেবেন। এইটা থ্রো করলে আপনার হিট পাওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই ল্যাপিং দেয়, ল্যাপিংটা অবশ্য থ্রো করার সঙ্গে সঙ্গে পানিতে ছুটায় যায়, এই কারণে অনেক সময় ল্যাপিংটা কাজ কম করে। তো শিকারি ভাইরা, আজকে ছিল আমার বিশেষ আয়োজন এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।